দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী জাবেদ আখতার। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাবেদ, সাক্ষ্য গ্রহণ তো শুরু হয়েছে, এখন আদালত প্রাঙ্গণে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আসলে উনি যে বিষয়গুলো তার এজাহারে উল্লেখ করেছেন, সেই বিষয়গুলোই তিনি বলেছেন। এবং 19 মের যে ঘটনাটি, অর্থাৎ ওনার অফিস হচ্ছে বনানীর কাকলিতে, সেখানে তিনি গিয়েছিলেন এবং সেই অফিসে যাওয়ার পরে অফিসে যখন তিনি ঢোকেন এবং তারপরে তার স্ত্রী তাকে কল দিয়ে বাসায় আসতে বলেন। এর মধ্যে তার মেয়েকে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই বর্ণনা তিনি দিয়েছেন। এবং বাসায় আসার পরে তার বাসার সামনে লোকজনের ভিড় ছিল। বাসায় উনি ঢুকলেন, ঢোকার পরে তার পার্শ্ববর্তী ফ্ল্যাট, তৃতীয় তলায় যে বাসাটাতে তার ফ্ল্যাট, সেটি বন্ধ এবং অনেকে ধাক্কাধাক্কি করার চেষ্টা করছিল। এক পর্যায়ে সেটির মূল যে লক সেটি ভাঙা হয় এবং পরবর্তীতে ভিতরে ঢোকে কি দেখতে পান সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং উনি এমনিতেই আজকে অসুস্থ, আস্তে করে তিনি কথা বলছিলেন। তার মধ্যে থেকে তিনি সেই বর্ণনাগুলো দিচ্ছিলেন যে কিভাবে তিনি তার 8 বছরের শিশু রামিসার যে গলা থেকে বিচ্ছিন্ন মরদেহ যেটি দেখলেন, সেই বর্ণনা তিনি দিয়েছেন আদালতে। এবং সেখানে তিনি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছেন। উনি বেশ বিমর্ষ ছিলেন এবং খুব আস্তেই কথা বলছিলেন। এবং তিনি বলেছেন যে এক পর্যায়ে যখন তিনি তার মেয়ের বাথরুমের মধ্যে যখন তার মেয়ের গলাটি আলাদা বিচ্ছিন্ন দেখেন শরীর থেকে, তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ ঘটনাস্থলে আসার পরে স্বাভাবিকভাবে যা কিছু করার সেই কার্যক্রমগুলো তারা পরিচালনা করেছেন। এরপরে তো তিনি পল্লবী থানায় পরদিন তিনি মামলা করেছেন, সেই বিষয়গুলো তুলে ধরেছেন। আজিজুর রহমান দুলু, যিনি স্পেশাল পাবলিক প্রসিকিউটর, যাকে রাষ্ট্রপক্ষে নিয়োগ দেওয়া হয়েছে, তিনি সেই বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করছেন এবং সেখানে তাকে সহযোগিতা করেছেন। এবং এই মূলত তিনি এজাহারে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেই বিষয়গুলোকেই তিনি তুলে ধরেছেন। এবং এরপরে আসামিপক্ষের যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কলিমুল্লাহ, তিনি স্বাভাবিক নিয়মে যে বিষয়গুলো জেরা করার দরকার, অর্থাৎ তাকে আব্দুল হান্নান মোল্লা, রামিসার বাবা, তাকে খুব বেশি আহত করে নয় বা অ্যাটাকিং কোনো কোশ্চেন তাকে করেনি। আইনিগতভাবে যেভাবে তাকে প্রশ্ন করা যায় সেই প্রশ্নগুলো, জেরার স্বার্থে যেই প্রশ্নগুলো করা যায় সেই প্রশ্ন করেছেন। তবে একটা বিষয় তিনি বলেছেন যে এই যে সোহেল রানা, তাদের সাথে তার আগে থেকে কোনো একটা বিরোধ ছিল, এই কারণে তাকে আসামি করে তিনি মামলা করেছেন। তার প্রেক্ষিতে আব্দুল হান্নান মোল্লা বলেছেন যে না, তাকে আমি আগে চিনতামও না। তো এই হচ্ছে বিষয়। আজকে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ বিচারক মাসরুর সালিকিনের আদালতে চলছে। শিশু সহিংসতা, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আরেকজনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। কে দিচ্ছেন যেহেতু জানতে পারিনি, তবে কিছুক্ষণ পরে হয়তো জানাতে পারবো। এবং গতকাল আপনারা জানেন যে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এই যে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়ার মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এবং একই সাথে আইনের যে বাধ্যবাধকতা রয়েছে তার মধ্যে থেকেই নিয়মিত এই মামলা চলবে। কোনো মাঝখানে কোনো মুলতবিও দেওয়া। আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে এবং আমরা যতটুকু জেনেছি যে 17 জনকে সমন পাঠানো হয়েছে। এবং আজকেই যে 17 জন সাক্ষ্য দিবেন, সাক্ষ্য শেষ হবে সেটি বলা যাচ্ছে না। আসলে কতজনের সাক্ষ্য শেষ হয় সেটি হয়তো কোর্টের উপরেই নির্ভর করছে। পরবর্তী সাক্ষ্য দিবেন, তাদের সাক্ষ্য থেকে আপনার মাধ্যমে দর্শক